আজকে আমরা আলোচনা করব পার্ট অফ স্পিচ নিয়ে। ইংরেজি গ্রামারের এটি একটি বেসিক জিনিস, কিন্তু জানা খুবই জরুরি। অনেকে আছেন এটাকে অবহেলা করেন, তার কালে পরবর্তী সময়ে ইংরেজিতে উন্নতি করতে পারেন না। পার্ট অফ স্পিচ সম্পর্কে সঠিক ধারণা না থাকলে আপনি সঠিক ইংরেজি শিখতে পারবেন না। জটিলভাবে না, খুব সহজে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনি একবার দেখলেই সারা জীবন মনে রাখতে পারেন। পার্ট অফ স্পিচ কি? পার্ট অফ স্পিচ বাক্যের অংশ। হোয়াট ইজ পার্ট অফ স্পিচ? যে শব্দগুলি দ্বারা বাক্য গঠিত হয় সেই শব্দগুলিকে পার্ট অফ স্পিচ বলা হয়। পার্ট অফ স্পিচ ইংরেজিতে পার্ট অফ স্পিচ 8 প্রকার: নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক, ইন্টারজেকশন বিস্ময়সূচক অব্যয়। নাউন যে শব্দ দ্বারা কোনো কিছু বোঝায়, যেমন ব্যক্তি, বস্তু, জাতি, শ্রেণী, স্থান, কাল, অবস্থা, গুণ, দোষ ইত্যাদি বোঝায়, তাকে নাউন বলে। স্টুডেন্ট ছাত্র, ডে দিন, লেবার মজুরি, ক্লার্ক কেরানি, স্কুল স্কুল, কার গাড়ি। যেমন রাম প্রতিদিন স্কুলে যায়, রাম গোজ টু স্কুল। প্রোনাউন নাউনের পরিবর্তে যেই শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। আই, উই, হি, শি, দে ইত্যাদি। রাম বই পড়ে, রাম রিডস দি বুক, হি রিডস দি বুক। এখানে হি হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায় সেই শব্দগুলিকে অ্যাডজেক্টিভ বলে। হনেস্ট সৎ, নাইস সুন্দর, সাহসী ব্র্যাভ সাহসী, বিউটিফুল সুন্দর, ওল্ড বয়স্ক, ডিপ গভীর। 4 ভার্ব যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। সি দেখা, প্লে খেলা, ওপেন খোলা, রিড পড়া, লুক দেখা, স্লিপ ঘুম। 5 অ্যাডভার্ব যে শব্দগুলি অ্যাডজেক্টিভ ও ভার্বের গুণ প্রকাশ করে বা অবস্থা বলে দেয় তাকে অ্যাডভার্ব বলে। বিফোর আগে, অ্যাগেইন আবার, আফটার পরে, নাও এখন, নেভার কখনোই নয়, মোর অধিক। 6 প্রিপোজিশন যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দ সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। ফর জন্য, অন ওপরে, ইন্টো মধ্যে, উইথ সাথে, ওভার উপরে, টু তে বা প্রতি। 7 ইন্টারজেকশন যে শব্দ দ্বারা দুঃখ, আনন্দ, ঘৃণা, লজ্জা, বিস্ময় ইত্যাদি আবেগ প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। হুররে কি আনন্দ, ওয়েল ডান বেশ করেছে, ব্রেভ সাবাস, গুড বাই বিদায়, ব্রিলিয়ান্ট উজ্জ্বল, ওয়াও কি দারুণ। 8 কনজাংশন যে ওয়ার্ড দুটি শব্দ বা বাক্যকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। দেন তখন, বিকজ কারণ, সো সেজন্য, অ্যান্ড এবং, বাট কিন্তু, ইফ যদি। নাউন যে কোনো ধরনের নামকেই নাউন বলে। নাউন সাধারণত 5 প্রকার: 1 প্রপার নাউন, 2 কমন নাউন, 3 কালেকটিভ নাউন, 4 ম্যাটেরিয়াল নাউন, 5 অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রোনাউন যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, দিন, মাস ইত্যাদি নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে।
কলকাতা, ঢাকা ইত্যাদি। কমন নাউন, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সাধারণ জাতিগত নাম বোঝায় তাকে কমন নাউন বলে। ম্যান, মানুষ, এখানে কোনো একটি মানুষকে বোঝায় না, সমস্ত মানুষকে বোঝায়। কিং, রাজা। কালেকটিভ নাউন, যে নাউন দ্বারা অনেকগুলি ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। পুলিশ মানে একজন পুলিশ নয়, একটি দলকে বোঝায়। টিম, দল, খেলোয়াড়ের দল, কর্মরত লোকেদের দল। ম্যাটেরিয়াল নাউন, যে ম্যাটেরিয়াল বা পদার্থ দিয়ে কোনো জিনিস তৈরি হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। আয়রন, গোল্ড, ওয়াটার, অয়েল, উড ইত্যাদি। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কিছু গুণ, ভাব বা অবস্থার নাম প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। বিউটি, কাইন্ডনেস ইত্যাদি। প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, ইংরেজিতে 3টি পার্সন আছে। ফার্স্ট পার্সন আই, উই ইত্যাদি। সেকেন্ড পার্সন ইউ, ইয়োর্স। থার্ড পার্সন হি, হিম, শি, হার ইত্যাদি। প্রোনাউন 2, রিলেটিভ প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা বাক্যের মধ্যে আগে ব্যবহৃত নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্বন্ধ তৈরি করা হয় সেই প্রোনাউনকে রিলেটিভ নাউন বলে। যেমন হু, হুজ, হুম, দ্যাট, হুইচ ইত্যাদি। যেমন আই নাও দ্য ম্যান। প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হুইজ, হুম, হুজ, হোয়াট ইত্যাদি। হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, হুজ কার ইজ দিস ইত্যাদি।